ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো লাস্ট ব্লগ যেটা এসেছিলো আমার চ্যানেলে সেটা ছিল আমরা চিকমাঙ্গলুর থেকে ফিরে আসছি। মাঝে আরও 3টা দিন কেটে গেছে, এত বেশি টায়ার্ড আর এত বেশি ঘটনা ঘটেছে এই 3 দিনে যে আর ব্লগটা স্টার্ট করতেই পারিনি। যাই হোক, আজকে আমরা আবার বেরোচ্ছি সবাই মিলে, দেখতেই পাচ্ছ বোচকা পিটুলি সব নিয়ে। আর যতটা কমফোর্টেবলভাবে জার্নিটা করা যায়, কারণ এটা একটা চ্যালেঞ্জিং জার্নি, আমরা বেরোচ্ছি তিরুপতির উদ্দেশ্যে। তো আজকে রাত্রিবেলায় আমাদের রয়েছে বাস কেয়ারপুরম থেকে। 8:50 আমাদের রিপোর্টিং টাইম, অলরেডি 8:10-15 বেজে গেছে। আমাদের ক্যাব আসছে আর সবাই আমরা মোটামুটি ডিনার করে বেরোচ্ছি রাত্রিবেলা। চলো, এই জার্নিতে একদম আমাদের সাথে থেকো, খুব ভালো একটা জার্নি আশা করি হতে চলেছে। আর গাড়ি চলে এসছে, ঝটপট চেপে যাই, চলো। চলুন, ওই যে ক্যাব চলে এসেছে, দুগ্গা দুগ্গা বলে এরপরে রওনা দিই। আমাদের বাড়ি থেকে কেয়ারপুরম বাস স্ট্যান্ডের ডিস্টেন্স মোটামুটি ওই 9-10 কিলোমিটার মতো, যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে ঠিকই, কিন্তু ব্যাঙ্গালোরের যে ট্রাফিকের অবস্থা সে তো আপনারা আগে থেকেই জানেন, আমার ব্লগে দেখেওছেন এর আগে। তাই যখনই বাস বা ট্রেন ধরতে যাই মোটামুটি হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়েই বেরোই। তো দেখতে দেখতে প্রায় আমাদের পৌঁছে যাওয়ার মতো সময় হয়েই এসেছে। আর একটা অসুবিধা হয়েছে ওইদিকে, কি বলুন তো, বেরোনো পর্যন্ত ট্রাভেল এজেন্সির তরফ থেকে কোনো রকম ফোন আর আসেনি। তাই মনে হচ্ছে আমরা হয়তো একটু জলদিই বেরোলাম, বাস আজকে ঠিকই লেট করবে। এমনিতে বাস ট্রাভেল এজেন্সির তরফ থেকে যেখানেই গেছি মোটামুটি ঠিক টাইমে কখনোই এসে পৌঁছায়নি। যাই হোক, আমরা ঠিক সময় ধরেই হাতে রেখে পরেই রওনা দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আমরা কোথায় যাচ্ছি? গোবিন্দা বলো। এইভাবেই কেটে গেল প্রায় 1 ঘন্টা সময়। বাসের ড্রাইভার ফোন করেছে, মোটামুটি মিনিট খানেকের মধ্যে এসে পৌঁছাবে। সকলে মিলে আমরা ব্যাগপত্র নিয়ে রেডি বাসে চাপার জন্য। আর এদিকে পোগো শরীরটা সত্যি একটু খারাপ ছিল এই সময়, ওর জ্বর হয়েছিল, তার সাথে আমারও গত 2-3 দিনে একটু জ্বর আবহাওয়া। তো যাই হোক, কোনো রকমভাবে আমরা বেরিয়েছি, কারণ পোগোর মুন্ডন করার জন্যই স্পেশালি যাওয়া। এর আগে আমি 2 বার গেছি, এই নিয়ে 3য় বার। দেখা যাক এবারের অভিজ্ঞতা কেমন। 3 বারে 3 ধরনের মতো প্ল্যানিং করেই বাড়ি থেকে বেরোনো হয়েছে, তারপর দেখা যাক কি হয়। চলুন, বাস চলে এসেছে, ঘড়ির কাঁটায় প্রায় 9:30। আমরা একে একে উঠে পড়ি। আমরা যে বাসটা বুক করেছিলাম সেটা মূলত সরকারি বাস হিসেবে বুক করা সত্ত্বেও এসেছে দেখলাম একটি বেসরকারি বাস। যাই হোক, সেটাতেই চেপে পড়ি। মোটামুটি এটা হচ্ছে 2+2 এসি সেমি সিটার হলো বাসটা। আর বাসের এক্সপিরিয়েন্স সম্পর্কে কি আর বলবো, যতই ভালো বাস হোক না কেন, আমার আর দিদির প্রচণ্ড খারাপ যায় এক্সপিরিয়েন্স। দুজনেই বমির পেশেন্ট, তো কিছু করার নেই আর কি। সে কারণেই ওই সেমি স্লিপার বাসে আমরা চুজ করেছি। সেক্ষেত্রে আপনারা অন্য বাসও পেয়ে যাবেন। ঘড়ির কাঁটায় প্রায় 10:30, বাস প্রথমবার দাঁড়িয়েছে রোড সাইড একটা ধাবায়। এখান থেকে আপনারা ডিনারটা সেরে ফেলতে পারেন, যদিও বা আমরা বাড়ি থেকেই করে বেরিয়েছি। আধ ঘন্টা দাঁড়ানোর পর প্রায় 11টা নাগাদ বাস ছাড়লো। আর তারপর ননস্টপ 2.5 ঘন্টা জার্নি করে ঘড়ির কাঁটায় প্রায় 1:30 আমরা এসে পৌঁছেছি তিরুপতিতে। তো এই সময়ে দাঁড় করিয়েছে একটা হোটেলের সামনে, হোটেল নন্দিনী সেটার নাম। আর আমাদের ট্রাভেল এজেন্সির যিনি গাইড রয়েছেন তিনি আমাদেরকে এরপরে রুম অ্যালটমেন্ট করছেন। যেহেতু আমরা 5 জন অ্যাডাল্ট রয়েছি, সে কারণে আমাদেরকে 2টো রুম অ্যালট করা হলো। আর আপাতত সেখানে আমরা যেয়ে পরে একটু ফ্রেশ হয়ে যাব। এই দেখুন, এই হলো আমাদের বাসটা। যখন বাসে চড়ছিলাম রোডের সামনে দাঁড়ানোর জন্য, তখন সেভাবে আর দেখাতে পারিনি, চটপট বাসে চেপে গিয়েছিলাম। এই হলো আমাদের বাস। সবাই আমরা বাক্স পেটারা নিয়ে একবারে নিচে নেমে আসছি। আর চলুন রুমটা এরপরে যাওয়া যাক। এখানে আমাদের টাইম দেওয়া হয়েছে 45 মিনিটসের মতো। তার মধ্যেই আমাদেরকে ফ্রেশ হয়ে স্নান টান সেরে একেবারে রেডি হয়ে বেরোয় যেতে হবে। আর এই হোটেলে আমাদের আপাতত আসা হচ্ছে না। রুমের সাইজগুলো দেখে সত্যি একদম চোখে তাক লাগানোর মতো, কারণ এত জায়গায় ঘুরেছি, এত হোটেলে ওঠা হয়েছে, এত বড় রুম এর আগে আমি লক্ষ্যই করিনি কোথাও। এই হলো ড্রেসিং এরিয়াটা দিদির রুমের। দাঁড়ান লাইটটা জ্বালাই, তারপর আপনাদেরকে আরেকটু ভালো করে দেখায়। এই দেখুন, এর মধ্যে একটা রুম চলে আসবে, এত বড় ড্রেসিং এরিয়া। তারপরে তো রুমটা রয়েইছে। যদিও বেশিক্ষণ আমরা এখানে থাকছি না, মাত্র 45 মিনিট মতো রইব, কিন্তু যখন থাকার যদি ব্যবস্থা থাকতো বা সময় থাকতো তাহলে ফুটবল খেলে ফেলতাম এই মাঠে।
ঢুকে মোটামুটি টাইম দেওয়া হচ্ছে 45 মিনিটসের মধ্যে রেডি হয়ে আবার বেরোতে হবে। তো এর মধ্যে স্নান টানটা চুকে নিলে ভালো আর কি। যতটা মানে আমরা এসেছি, এটা কোন মাস? জুন। ভালো রকম গরম রয়েছে, মানে ভালো রকম গরম রয়েছে। তো যতটা পারা যায় কমফোর্টেবল কটনের জামা কাপড় পরাই ভালো। আমি নিয়ে এসেছি যেটা, সেটা নেটের। দেখলাম যে না, যা গরম যা পরিস্থিতি সেটা পরা যাবে না। আবার দিদির কাছ থেকে একটা আবার নেওয়া হয়েছে, সেটাই পরে সারাদিনের ব্যাপার, যতটা কমফোর্টেবল থাকা যায় ততটাই ভালো। তো 45 মিনিটসের মধ্যে রেডি হয়ে লাগেজ নিয়ে আবার আমাদের বাসে চেপে যেতে হবে। তারপরে কি হচ্ছে দেখি, মানে একটু রেস্ট করতে পারলে খুবই ভালো হতো। পোকো তো ঘুমিয়ে গেছে। তিরুপতি মন্দির দর্শন করার জন্য রেডি হয়ে গেছি। আর যে জিনিসটা মাথায় রেখে রেডি হতে হবে সেটা হলো যেন স্লিভস থাকে ড্রেসের, শাড়ি কিংবা চুড়িদার অবশ্যই ওড়না থাকতে হবে, আর তার সাথে যেন স্লিভস থাকতে হবে। শর্ট স্লিভ হলেও চলবে, কেন স্লিভ থাকতে হবে, স্লিভলেস ড্রেস পরে যাওয়া যাবে না। আর অবশ্যই পায়ের নিচে যেন প্যান্টটাও থাকে, মানে লেগিংস বা পাজামা যেন থাকে। আর ছেলেরা যদি ধুতি পরা যায় খুবই ভালো, টি শার্টটা অ্যাভয়েড করা চলাই ভালো। ছেলেদের শার্ট পরা খুবই মানে দরকার আর কি। একটা তো ড্রেস রয়েছে, সেটা মাথায় রেখে জামা কাপড় প্যাকিং করে আনবে। তো চলো মোটামুটি রেডি আর বেরিয়ে পড়ি। প্রায় 2:15 বাজছে, 45 মিনিটস টাইম মোটামুটি শেষ হয়ে গেছে। আর বাইরে থেকে নক করে যাচ্ছে সময়। চলো। রুম থেকে আমরা সকলেই ডাইনিং এরিয়ায় নিচে নেমে চলে এসেছি। আর দেখলাম প্রায় সকলে, আমাদের যারা সহযাত্রীরা ছিলেন তারা প্রায় সকলেই উপস্থিত। তো এখানে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। সব কিছুই ইনক্লুডিং রয়েছে আমাদের প্যাকেজটার ভেতরেই। তো ব্রেকফাস্ট করব কি ডিনার করব, সত্যিই সেটা নামকরণ করা খুবই মুশকিল, কারণ ঘড়ির কাঁটায় বাজছে এখন 2:30। এই সময় আমরা খাবার খাচ্ছি। তো যাই হোক, এখন একবার খাবার খাচ্ছি, এরপর আমরা কখন এই যে খাবার খাবো বলা যায় না। আর সাথে যদিও বা আমরা অনেক শুকনো খাবার দাবার খেয়েছি রয়েছে সাথে, আর ওই ওপরে উঠেও অনেক ধরনের খাবার হয়তো পাবো, কিন্তু একবার ওই গলির ভেতরে লাইনে ঢুকে পড়লেই আর সেভাবে কিছু পাবো না। তো প্রচুর খাবার দাবার এখানে রয়েছে, সমস্ত কিছুই সাউথ ইন্ডিয়ান। ডোসা রয়েছে, ইডলি রয়েছে, বড়া রয়েছে আর উপমা, তার সঙ্গে চাটনি আর সাম্বার তো রয়েছে। সব কিছু একদম ফ্রেশলি বানানো হয়েছে, কারণ প্রত্যেকটা জিনিসই রয়েছে একদম গরম গরম। সব জিনিসটাই একটা করে সবাইকে দেওয়া হচ্ছে, তারপর যদি শেষ করা যায় তারপরে তারা আবার দেবে। মোটামুটি খাবার ওয়েস্ট করা একেবারেই চলবে না, এই হলো এখানকার নিয়ম। তো যাই হোক, যেটা দিচ্ছে সেটাই আমরা নিয়ে পরে চলো খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি, কারণ জলদির মধ্যে এটাও সেরে ফেলতে হবে, গাড়ি যে কোনো সময় আবার ছেড়ে ফেলবে। মোটামুটি কটা বাজছে? 3টা, পৌনে 3টার সময় ব্রেকফাস্ট করছি। মানে এর চেয়ে আর্লি ব্রেকফাস্ট মনে হয় না লাইফে কখনো করেছি। ডিনার টাইম আমরা ব্রেকফাস্ট করছি। ওটাটাই প্যাকেজের মধ্যে ইনক্লুডিং রয়েছে না। এই টেস্ট কেমন? টেস্ট কেমন? ভালো খাবার বানিয়েছি, নুন ঝাল আছে। মোটামুটি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ঘড়ির কাঁটায় 2:53। এরপরে আমরা আবার গাড়িতে চেপে বসছি আর কি। এখান থেকে নন স্টপ এবারে যেতে হবে আমাদের নেক্সট যে এই ট্রাভেল এজেন্সির গাড়ি থেকে নেমে যে লোকাল গাড়ি রয়েছে বাস, সেটাই করে ওপরে। ঘড়ির কাঁটায় 3টা মোটামুটি বাস ছেড়ে দিল। আর এরপরই এখান থেকে 10 মিনিট মতো জার্নি, তারপরে এই ট্রাভেল এজেন্সির বাস ছেড়ে আমাদের যে লোকাল বাস রয়েছে এখানকার, সেখানে যেতে হবে। এই হলো সেই বাস যেটার কথা আপনাদের বলছিলাম। আমাদের এই বাস চড়েই নিচের অর্থাৎ তিরুপতি থেকে পাহাড়ের উপরে অর্থাৎ তিরুমালায় যেতে হবে। যেতে সময় লাগবে প্রায় 45 মিনিটস মতো। আর সময় এটা লাগলেও কিলোমিটার হচ্ছে মাত্র 14 কিলোমিটার রাস্তা, পাহাড়ি পথ, তাই যেতে একটু বেশি সময় লাগে। চলুন একে একে চেপে যাই বাসের ওপরে। আর একদম সিট অপেক্ষা করছে আপনার জন্য, কোনো রকম ঠেলাঠেলি করে যাওয়ার কোনো দরকার নেই। একটা করে হাতে এরকম কার্ড ধরিয়ে দেওয়া হলো প্রত্যেককেই, যাতে ফোন যখন আপনি পান এই নাম্বারে ডায়াল করে পৌঁছে যেতে পারেন। ঘড়ির কাঁটায় 3:30। আমরা এরপরে প্রথম চেকপোস্টের জন্য বেরোচ্ছি। জুতো জাস্ট এখানে খুলে রেখে বাসের মধ্যে সমস্ত লাগেজ নিয়ে
প্রত্যেককে নামতে হবে চেক ইন করার জন্য। একদিকে সমস্ত লাগেজ এখানে স্ক্যান হচ্ছে, একদিকে মেল আর ফিমেল চেক আপ করে আবার আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি গাড়িটা আসার জন্য। ওইদিকে গাড়িও চেক করা হবে। সমস্ত ব্যাপারটা ভীষণভাবে পর্যবেক্ষণের মধ্যেই করা হয় যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। চলুন রওনা দিয়েছি আমরা এরপরে তিরুমালার উদ্দেশ্যে। এই 14 কিলোমিটার পথ আমরা পায়ে হেঁটেও পার করেছি। আপনাদের তো বলাই হয়নি, বালাজি তিরুপতি দর্শন এই নিয়ে আমাদের তৃতীয়বার। আমি আর অনির্বাণ এর আগেও দুবার দর্শন করেছি। তো যখন আমরা প্রথমবার দর্শন করেছিলাম এই 14 কিলোমিটার পথ পায়ে হেঁটে আমরা পাহাড়ের উপরে উঠেছিলাম, সে কারণে জায়গাটা আমাদেরকে একটু হলেও পরিচিত লাগছে। ঘড়ির কাঁটায় 4:15, 45 মিনিট মতো সময় লাগলো। আমরা বাস থেকে নেমে এরপরে সোজা যাচ্ছি একটা জায়গায় আমাদের জড়ো করে যেখানে যেতে বলেছে আর কি। এতদূর অবধি আমরা সহযাত্রীদের সঙ্গে সমস্ত জার্নিটা ফলো করেই যাচ্ছিলাম, কারণ আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হবে ট্রাভেল এজেন্সির তরফ থেকে। কোথায় যেতে হবে, কি করতে হবে, কি রুলস ফলো করতে হবে, কতটা টাইম লাগতে পারে, সমস্ত কিছু। ಮಿಸ್ ಮಾಡಬೇಕಾದ್ರೆ ಓನ್ ಕಾಸ್ಟ್ ಒಂದಿಲ್ಲ, ಓನ್ ಕಾಸ್ಟು ಅದರ ಮೇಲೆ ಹೇಳ್ತೀನಿ. ಶೇರಿಂಗ್ ಜಿಪ್ ಹೋಗ್ಬೇಕು. ಅಂತರ ಪಾಯಿಂಟು ಟೆಂಪಲ್ ಲೈನು ನಾರಾಯಣಗಿರಿ, ಆಫ್ಟರ್ ನಾರಾಯಣಗಿರಿ ದೊಡ್ಡ ಚೋಟು ಕಳಿಸ್ತಾರೆ. ಫಸ್ಟು ಟಿಕೆಟ್ ತಗೊಳ್ಳಿ, ಟಿಕೆಟ್ ತಗೊಂಡು ಆಮೇಲೆ ಸೆಲ್ಫ್ ಡಿಪಾಸಿಟ್ ಮಾಡಿ. ಬಿಫೋರ್ ಬೇಡ, ಫಸ್ಟ್ ಟಿಕೆಟು ಆಮೇಲೆ ಸೆಲ್ಫ್ ಡಿಪಾಸಿಟ್. ಆ ಥರ ಮಾಡಿದರೆ ನಾವು 2 hours ಸೇವ್ ಆಯಿತು. ಫಸ್ಟ್ ಟಿಕೆಟ್ ತಗೊಳ್ಳಿ, ಅಲ್ಲೇ ಸೈಡಲ್ಲೇ ಸೆಲ್ಫ್ ಡಿಪಾಸಿಟ್ ಮಾಡಿ. ಫಸ್ಟ್ ಟಿಕೆಟು ಆಮೇಲೆ ಸೆಲ್ಫ್ ಡಿಪಾಸಿಟ್, ಆಮೇಲೆ ದೊಡ್ಡ ಸೀಟು প্রসেস। ট্রাভেল এজেন্সির যিনি রয়েছেন আমাদের সাথে তিনি মোটামুটি পুরো ব্যাপারটা আমাদেরকে বুঝিয়ে দিলেন। আর হ্যাঁ, আপনাদের বলে রাখি উনি মোটামুটি 3টি ভাষায় ঠিকমতো বলতে পারেন। তার মধ্যে একটা হলো কন্নড়, 2 হলো হিন্দি, 3 হলো ইংলিশ। তো আপাতত সমস্ত ইনস্ট্রাকশন শুনে এরপরে আমরা একসাথে নিজেদের মতো করে হেঁটে যাচ্ছি। প্রথমেই আমাদের এখান থেকে যেতে হবে একটা জায়গা রাম বাগিচা বলে, সেখানে রয়েছে আমাদের জন্য ওয়েট করে জিপ। আর জিপে করে তারপরে মন্দিরের একদম কাছে অবধি পৌঁছাতে হবে। যতদূর পর্যন্ত লাইন পৌঁছেছে ঠিক তার পেছনেই আমাদেরকে শুরু করতে হবে লাইন দেওয়া। তো চলুন হেঁটে হেঁটে যাই। পোকে নিয়ে একটু চিন্তায় আছি সত্যি, কারণ আমরা ভেবেছিলাম জার্নিটা আমরা দর্শন করতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা, সেরকম ভেবেই আমরা শুরু করেছিলাম এই জার্নিটা। সমস্ত বুকিং করা হয়েছিল সেইভাবেই, কিন্তু বাসে চেপে শুনলাম সে সমস্ত কিছু অতীত, কারণ স্পেশাল দর্শন এখন একদমই পাওয়া যাচ্ছে না। তাই আমরা স্পেশাল দর্শন হিসেবে টিকিট কাটলেও সেটা এখন নর্মাল দর্শন, যেটা জনসাধারণের জন্য, সেইভাবেই এটাকে কন্টিনিউ করতে হবে। আর প্রথমে যারা মুন্ডন করতে চেয়েছিল তাদের আগে নাম লিখিয়ে দিতে হয়েছিল, তাদের এখানে মুন্ডন হচ্ছে। যদিও বা পোগোর মুন্ডন হবে, কিন্তু আজ তো শনিবার, আমরা চাইছিলাম না পোগোর প্রথম মুন্ডনটাই শনিবারে হোক। আমাদের বাঙালিদের এমনিতেই শনিবার নকচুল দাড়ি কাটা বারণ, মা একদমই বারণ করে রেখেছিল শনিবার কিছু করতে। তো যাই হোক, জিপে চেপে আমরা রওনা দিয়েছি এরপরে মন্দিরের কাছে লাইন অবধি যাওয়ার জন্য। আমরা আগামীকাল অর্থাৎ রবিবার মুন্ডন করাবো, সেজন্য আমরা আর এই ট্রাভেল এজেন্সির সঙ্গে কিন্তু ব্যাঙ্গালোর ফিরে যাব না। আমরা আজকে রাত্রিবেলাটা এখানে থেকে আবার কালকে সকালবেলা আসবো মুন্ডন করাতে, এই হলো প্ল্যানিং। মোটামুটি মিনিট 10 মতো জিপে জার্নি করার পর আমরা পৌঁছে গেছি মন্দির চত্বরে, যেখান থেকে আমাদের লাইনটা শুরু করতে হবে। রাস্তার পাশে এই শেডওয়ালা গলিগুলো দেখছেন, কেজ পুরো দেওয়া আছে, সেটাই হলো লাইন দেওয়ার রাস্তা। ঘড়ির কাঁটায় ঠিক 5টা আমরা শুরু করলাম লাইন দেওয়া। চলুন কতক্ষণে এবার তিরুপতি বালাজির দর্শন হয় সেটা দেখার বিষয়। পুরো ব্যাপারটা আমি একদম টাইম ধরে দেখিয়েছি, কতটা পেশেন্স, কতটা ধৈর্য নিয়ে তবেই তিরুপতি বালাজি দর্শন করতে আসা সম্ভব, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দেখাচ্ছে এখান থেকে। ওই যে দূরে গোল্ডেন কালারে দেখতে পাচ্ছেন ছোট্ট একখানা বিগ্রহ দেখাচ্ছে, ওইটা হলো মন্দির। যতটা দূরে এখান থেকে দেখাচ্ছে তার চেয়েও দূরে রয়েছে মন্দিরটা, পৌঁছাতে আমাদের তার চেয়েও বেশি সময় লাগবে। পুরোটাই আঁকা বাঁকা সর্পিল আকারে, কত কিছু পার করে যে আমরা অত দূর পৌঁছাতে পারবো তার ঠিক নেই। চলুন আপনারা ওই সফরে যতক্ষণ ফোন থাকে 7 দিন আপনাদের সঙ্গে শেয়ার করি পুরো ব্যাপারটা।
ভোর 5টা থেকে লাইন দেওয়া শুরু করেছে ঠিকই, বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে। এদিকে সূর্যও উঠেছে, আকাশটা বেশ মেঘলা মেঘলা, আর পাহাড়ের ওপরে হওয়ায় বেশ ভালো হাওয়াও চলছে, ঠান্ডাও লাগছে বেশ ভালো। দূরে ওই বাত পতাকাগুলো কি সুন্দর করে উঠছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি যতটা জুম করে দেখানো যায়। অনেকটাই দূরে রয়েছে। 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর এই আমাদের অবস্থা। দেখি ঠিক আছে, ঠিক আছে, তুমি বাবা মানে বলা বলে দিচ্ছি। নিচেরও শেডগুলো দেখতে পাচ্ছেন কেমন এঁকে বেঁকে গেছে, একদম মন্দির পর্যন্ত সেভাবেই আমাদের রাস্তা ধরতে হবে আর কি। যেভাবে ভিড় আমাদের নিয়ে যাচ্ছে সেই রাস্তা ধরেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রায় ঘন্টাখানেক মতো পেরিয়ে গেছে, কিন্তু আমরা এতক্ষণেও 10%ও এগোইনি। এতটা রাস্তা, আপনাদের চিন্তা হতেই পারে ওয়াশরুম আছে কিনা, খাবার দাবারের কিছু ব্যবস্থা রয়েছে কিনা মন্দিরের তরফ থেকে। তো এইভাবেই ছোট ছোট গেট করা রয়েছে, সেখানে ওয়াশরুমের প্রচুর ব্যবস্থা রয়েছে, খাবার দাবার ব্যবস্থা রয়েছে, সাম্বার ভাত, কার্ড রাইস, অনেক কিছুই অপশানে রয়েছে। তার মধ্যে সময় সময়ে সেগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সে আপনি কেজের ভেতরেই থাকেন আর এইভাবে লাইনেই থাকেন, টাইমের খাবার হাতে পৌঁছে দিতে ওনারা কোনো রকম অবহেলা করেন না। এদিকে পোগোর পেয়ে গেছে ঘুম, অতটা সময় রাত্রিবেলা জেগে আমাদেরই একদম টায়ার্ড হয়ে গেছি, চোখে মুখে ক্লান্তি, আর পোগো সেখানে ঘুম তো পাবেই। যাই হোক, দিদি আর অনির্বাণ ভীষণ একটা কর্মযজ্ঞ পালন করেছে আর কি, দুজনে মিলে কোলে নিয়ে গোটা জার্নিটা করেছে। ঘড়ির কাঁটায় 10:30, আমরা সকলে মিলে নারায়ণ ধামে আমরা প্রবেশ করছি। 5 নম্বর কেজে আমরা ঢুকছি। এখানে প্রায় 7টা মতো কেজ রয়েছে, না জানি এরপরে এই কেজের ভেতরে কতক্ষণ সময় কাটাতে হবে। প্রচুর ভিড় রয়েছে, কোনো রকম ঠেলাঠেলি না করেই আমরা ভেতরে ঢুকে পড়েছি। ভেতরে ততক্ষণে অনেকে এসে অলরেডি বসে আছেন, শুয়ে আছেন, নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছেন আর কি। অনির্বাণও এখানে ঘুম দিয়েছে, কিচ্ছু করার নেই। আমাদের ফোন যদিও বা হাতে রয়েছে, কিন্তু সেটাও আর করার মতো কিছুই নেই। ভয়ঙ্কর ভয়ঙ্কর সিচুয়েশন, সিরিয়াসলি। আমরা অন্য ভেবে পড়েছি, এটা পুরো আমাদের সঙ্গে আর কি গন্ডগোল হয়ে গেছে। স্পেশাল এন্ট্রি ভেবে আমরা টিকিট কেটে বাড়ি থেকে রওনা দিয়েছি। বাসে চেপে যখন আমরা সেকেন্ড বাসে চাপলাম তখন জানতে পারলাম যে না, এটা স্পেশাল দর্শন নয়, এটা ওই যেরকম টাইম লাগে মোটামুটি কতক্ষণ বলবো, 12 to 15 আওয়ার্স নর্মালি, মানে মিনিমাম টাইম লাগে সেটা। আর তারপর আজকে আবার উইকেন্ড, তার সঙ্গে কি বলে হলিডে, ওই কারণে আরও ভিড়টা বেশি। দেখা যাক কী হয়। ঘড়ির কাঁটায় ঠিক 12:30 লাঞ্চের খাবার পরিবেশন করা হয়েছে। আজকে লাঞ্চের মেনুতে রয়েছে সাম্বার ভাত, এটা একটু খাই আর কি সবাই মিলে। কার্ড রাইস দিলে হয়তো খেতে পারতাম না, কিন্তু সাম্বার রাইস ভালোই লাগছিল গরম গরম খেতে। যদি বা আমাদের স্টকে রয়েছে প্রচুর শুকনো খাবার, সেগুলো একটু একটু করে শেষ করছি। আসলে কতটা সময় থাকতে হবে তার তো কোনো ঠিক নেই, তাই একেবারে সে সমস্ত কিছু শেষ করে ফেলছি না। এখন পুরো খালি হয়ে গেছে কেজটা। এখান থেকে আমরা আবার লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছি আবার নেক্সট যতটা রাস্তা আমাদের যেতে হবে তার উদ্দেশ্যে। তো ফাঁকা কেজটাই আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখছি। এখানে ওয়াশরুমও রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে, ওয়াশ ওয়াটার রয়েছে, সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। কি সুন্দর মাঠটা দেখুন। এর মধ্যে দিয়েই আমরা অনেকটা পিছিয়ে গেছি জানেন। কিছুটা সময় রাস্তার ধারে একটা ছোট্ট জায়গা ছিল এক্সট্রা, সেখানে সবাই মিলে বসে একটু রেস্ট করতে যাই হোক, আর হড়বড়ি করে লাভ নেই, কারণ আমাদের সহযাত্রীরা আমাদের থেকে বহু গুণ এগিয়ে গেছে। আধ ঘন্টার মতো এগোলেও প্রায় জনা হাজার আপনি পিছিয়ে পড়েছেন। হাতে পেয়ে গেছি পাস, তখন বাজছে দুপুর 2টা। আপনার ছবি থাকবে এটাতে, আর একটা করে ফ্রি লাড্ডু দেওয়া হবে আফটার দর্শন। এটা নিয়ে এরপরে বাকি পথটা রওনা দিতে হবে। আর ওই যে দূরে ভিড়টা দেখছেন, ওখানে সমস্ত কিছু ইলেকট্রনিক গ্যাজেটস, সে আপনার ফোন, মোবাইল চার্জার, স্মার্ট ওয়াচ, সমস্ত কিছু জমা দিতে হবে। ফোন আমাদের সাথে অ্যালাউ করা ছিল। এরপরে এই যে এখানে রয়েছে জায়গাটা, এখানে ফোন, চার্জার, যা কিছু ইলেকট্রনিক্স জিনিস আছে, ঘড়ি টড়ি, ডিজিটাল ওয়াচ, সমস্ত কিছু এখানে ডিপোজিট করে দিতে হবে।
রাত্রি এখন প্রায় 2টা, আর এই ফোনটা পেলাম হাতে। মোটামুটি 12টা নাগাদ দর্শন হয়েছে, খুব ভালোভাবে, কি আর বলবো, অবস্থা থেকে বোঝা যাচ্ছে। আর ঠিক আছে, এক্সপেক্টেড ছিল এরকমই হবে। স্পেশাল দর্শন তো পাওয়া যায়নি, স্পেশাল দর্শন না পাওয়া গেলে এটাই হয় আর কি। তারপরে লাড্ডু দেওয়ার লাইন, তারপরে ফোন নেওয়ার লাইন, ওই সমস্ত কিছু লাইন টাইন চুকিয়ে এখন আমরা আবার সেই জিপের কাছে যাচ্ছি। আমাদের বলেছিল রাম বাগিচার কাছে যেয়ে পড়ে, আর যে যার সাথে এসেছি আমরা, ট্রাভেলের লোকটা, তার কাছে, মানে তত দূর অবধি পৌঁছাবো। চলো যাওয়া যাক। সবার অবস্থা খুব খারাপ, মানে পা ব্যথা করছে সেই সকাল থেকে। কোন 5টা থেকে লাইনে দাঁড়িয়ে রাত্রি 12টায় আমরা দর্শন পেয়েছি। চলো আগে যাই। অনেক বালি লেগেছে। বাজছে তোমার? না একটু না, আমাদের একটু একটু তো বাজছে। কি দেখলে আজকে তুমি? কোন মন্দিরে এসেছিলে আজকে? কি দেখলে? কোন মন্দিরে এসেছিলাম আমরা? হ্যাঁ, ঠাকুরটার কি নাম? ঘড়ির কাঁটায় ভোর 4টা, মোটামুটি 2টা নাগাদ আমাদের দর্শন করা হয়ে গিয়েছিল। তারপর গাড়িতে এসে বসতে বসতে প্রায় 2:30, তারপর 1.5 ঘন্টা সময় এইভাবে গাড়িতেই আমাদের ওয়েট করতে হলো। আমাদের সহযাত্রীরা আসার অপেক্ষা করতে হলো এইভাবেই। যাই হোক, এরপরে গাড়ি চেপে আমাদের নিচে আবার নামতে হবে আমাদের ট্রাভেল এজেন্সির যেখানে গাড়ি রয়েছে। যদিও বা আমরা সেই গাড়ি ধরে ব্যাঙ্গালোর ফিরছি না, আমাদের প্ল্যানিং তো অন্য রয়েছে। আমরা এখন তিরুপতিতে একটা হোটেলে রাত্রি যাপন করব, সকালবেলা আবার মুন্ডন করিয়ে আমাদের কালকে রয়েছে ফেরার ট্রেনে টিকিট। তো যাই হোক, তিরুপতি বালাজি দর্শন আমাদের সম্পন্ন হলো খুব ভালোভাবেই। দেখার পর এতটা জার্নি যেন কোথায় এক নিমেষে মিলে গেল। আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। তিরুপতি বালাজির নেক্সট ব্লগ নিয়ে আসছি খুব শীঘ্রই। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।